আসসালামু আলাইকুম। আজকে আমরা শিষ্টাচার নিয়ে ২-৪টি কথা বলবো। আশা করি ভালো লাগবে। এটা নয়াদিগন্তে একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল ১৮ মে ২০২৩ সাল। সেই আর্টিকেলটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি চলার পথে অনেক কিছুই হয়তোবা জানতে পারবেন, শিখতে পারবেন। নিজের সম্পর্কে নিজে একটা বিচার বিশ্লেষণ করতে পারবেন। আমরা আসলে কোন শিষ্টাচারের মধ্যে পড়ি, কোথায় আসলে আমাদের অবস্থান। তো চলুন শুরু করা যাক। মানব জীবনে আদব বা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম ফরজ বিধানগুলো পালনে যেভাবে তাগিদ দিয়েছে, তেমনি আদব, শিষ্টাচার, আচরণে বা ব্যবহারে দিক নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, অর্থাৎ আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা বিধানের জন্য। শুধু তাই নয়, কুরআন হাদিসের বাইরে ইসলামের সর্বশেষ নবীকে নিয়ে তার প্রতিবেশী মক্কার কাফির মুশরিকরা, অন্য ধর্মের লোকরাও তার শিষ্টাচারের মন্তব্য করেছে এইভাবে যে, আল আমিন তথা বিশ্বাসী। নবুয়ত প্রাপ্তির আগেই তাহার প্রতিবেশী, আশেপাশের লোকজন সবাই তাকে আল আমিন, বিশ্বাসী বলে সবাই জানতো এবং কি বিশ্বাসী বলেই তার সাথে সেই হিসাবেই তার সবাই আচরণ করত। উত্তম চরিত্র ও ভালো ব্যবহার নিয়ে দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে। আহার পানীয় গ্রহণে, অন্যের সাথে কুশল বিনিময়ে, সালাম আদান-প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা-বসা, কথা বলা, আনন্দ সুখ প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে মুমিনের আচরণ কিরূপ হবে তার সুস্পষ্ট বিধান রয়েছে ইসলামে। কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, লোকদের সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। সূরা আরাফ ৭:১৯৯। যারা সচ্ছলতা ও অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা ক্রোধ দমন করে ও মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান। আনাস বিন মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে গালি দিতেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না এবং কাউকে অভিশাপ দিতেন না। কাউকে তিরস্কার করতে হলে শুধু এটুকু বলতেন, তার কি হয়েছে? তার কপাল ধুলায় ধূসরিত হোক। তিনি আরো বলেন, আমি দীর্ঘ ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় নিয়োজিত ছিলাম। তিনি আমার ব্যাপারে কখনোই শব্দটি উচ্চারণ করেননি। আর তিনি কখনো বলেননি, তুমি কেন এটি করেছ কিংবা এটি কেন করোনি। কারো সাক্ষাতে আমার অভিবাদন বলি, এর ব্যবহারিক রূপ আসসালামু আলাইকুম। এটি দয়া, ভালোবাসা, বন্ধুত্ব, প্রার্থনা প্রভৃতি অর্থ বহন করে থাকে। ইসলামের বিধান অনুসারে শিষ্টাচারের এই পবিত্র রীতির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও জাতির পরস্পর ভাইয়ের মতো জীবনযাপন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে ও তার অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করতেন। আর মহান আল্লাহ তাআলা রাসূলের অনুসরণের নির্দেশ দিয়েছেন। সূরা আহজাব। সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত জীবনের সব ক্ষেত্রে আল্লাহর রাসূল ও তার পূর্ণাঙ্গ অনুকরণ করা। তো যাতে এই কথাগুলি আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি, আশা করি সবার জীবনের জন্যই